এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে সফটওয়্যার আপডেট করবেন। আমাদের ফোনে কিন্তু 5 রকম সফটওয়্যার আপডেট এসে থাকে। সেই 5 রকম সফটওয়্যার আপডেটই কিন্তু আমাদের করে রাখা প্রয়োজন আমাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য, আমাদের ফোনে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো সফটওয়্যার আপডেটগুলো আপনারা কিভাবে করবেন চলুন একে একে আমি আপনাদের দেখিয়ে দিই। তো সফটওয়্যার আপডেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা আপনাদের ফোনে একটি অপশন দেখতে পাবেন সফটওয়্যার আপডেট বা অ্যাবাউট ফোন বলে। কিছু কিছু ফোনে আলাদা করে সফটওয়্যার আপডেট বলে অপশনটি আসে, আবার কিছু কিছু ফোনে অ্যাবাউট ফোনের ভেতরে সফটওয়্যার আপডেট অপশনটি থেকে থাকে। ঠিক আছে, তো আপনারা আপনাদের ফোন থেকে অ্যাবাউট ফোন অপশনটিতে ক্লিক করবেন, বা আপনাদের ফোনে যদি আলাদা করে সফটওয়্যার আপডেট অপশন থাকে তো সেই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখুন আমি যেহেতু এমআই ফোন ব্যবহার করছি, তো এখানে দেখুন এখানে জিওমি হাইপার ওএস, তো আমি এখানে যদি ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে। তো এখানে দেখুন নো আপডেট অ্যাভেলেবেল। তো আমার ফোনে কিন্তু কোনো সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল নেই, কারণ আমি কিছুদিন আগে সফটওয়্যার আপডেট করে নিয়েছি। তো এখানে চেক ফর আপডেট, তো আপনারা এখানে চেক ফর আপডেটে ক্লিক করে চেক করে নেবেন। তো এখানে কিন্তু 3 রকম সফটওয়্যার আপডেট এসে থাকে। 3 রকম সফটওয়্যার আপডেটের মধ্যে ওএস এর আপডেট, যেমন অ্যান্ড্রয়েড এখন 15 চলছে, তো 15 এর আপডেট যদি আপনাদের ফোনে অ্যাভেলেবেল থাকে তো আপনারা এখান থেকে কিন্তু সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে বাগ ফিক্স আপডেট, মানে আপনাদের ফোনে কিন্তু যদি কোনো ক্যামেরা প্রবলেম থাকে বা আপনাদের ফোনে হ্যাং প্রবলেম থাকে তো সেই সমস্ত প্রবলেমগুলো ফিক্স করার জন্য কিন্তু বাগ ফিক্সের সফটওয়্যার আপডেটও এসে থাকে। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনাদের ফোনের সিকিউরিটি প্যাচের আপডেটও এখানে এসে থাকে। মানে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের ফোনের সিকিউরিটি প্যাচের আপডেট এখানে এসে থাকে। তো আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই কিন্তু এই 3 ধরনের আপডেট আপনাদের ফোনে এসছে কিনা সফটওয়্যারের, তো অবশ্যই চেক করবেন এবং আপনারা সেই সফটওয়্যার আপডেটটিকে করে নেবেন। তো আপনার এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন, তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর ইনস্টল বাটনে ক্লিক করবেন, বা আপডেট বাটন আসবে তো আপনার আপডেট বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ফোনটি কিন্তু রিস্টার্ট হবে। ঠিক আছে, মানে আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হবে। তো আপনাদের ফোনের সফটওয়্যার আপডেট হয়ে যাবে। এরপর নেক্সট যে সফটওয়্যার আপডেটটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে গুগলের তরফ থেকে আসে। আর এই সফটওয়্যার আপডেটে কিন্তু আমরা অনেকেই করি না, আমাদের প্রত্যেকেই কিন্তু এই সফটওয়্যার আপডেটটি করে রাখা খুবই জরুরি। তো এই সফটওয়্যার আপডেটটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা আপনাদের ফোনে একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি বা প্রাইভেসি। তো আপনারা সিকিউরিটি এন্ড প্রাইভেসি দেখতে পাবেন, তো সেখানে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। তো দেখুন আমার ফোনে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি স্ট্যাটাস, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন শো করছে গুগল প্লে সিস্টেম আপডেট। যদি আপনারা গুগল প্লে সিস্টেম আপডেটটি খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন, সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর ওপরে এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন, তো আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা গুগল প্লে সিস্টেম আপডেট লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা সেই অপশনটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা গুগল প্লে সিস্টেম আপডেট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করছি এখানে গুগল প্লে সিস্টেম আপডেটে। ক্লিক করার পর এবার আপনাদের এখানে চেক হবে আপনাদের ফোনে গুগল প্লে সিস্টেম আপডেট রয়েছে কিনা। যদি আপডেট থাকে তো আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড আপডেট, বা অটোমেটিক আপনাদের ফোনে এটা আপডেট হয়ে যাবে। আপডেট করার পরে এবার আপনারা কি করবেন, নিচের দিকে এখানে দেখতে পাবেন রিস্টার্ট নাও। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিস্টার্ট করিনি এখনো পর্যন্ত, তো আমার এখানে রিস্টার্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর রিস্টার্ট করিনি, তাই এখানে রিস্টার্ট দেখাচ্ছে। যদি আমি রিস্টার্ট করি তো রিস্টার্ট করলে আমার ফোনটি কিন্তু সুইচ অফ হয়ে সুইচ অন হবে, আর সফটওয়্যারটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো আপনার এই সফটওয়্যারটি কিন্তু অবশ্যই আপডেট করবেন আপনাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য। এরপর নেক্সট যে সফটওয়্যার আপডেটটি করবেন আপনারা সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফোনে যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে সেই সমস্ত সফটওয়্যারগুলো। তো এই সমস্ত সফটওয়্যারগুলোকে আপনারা কিভাবে আপডেট করবেন, তো আপডেট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে গোলমতো অপশন দেখতে পাচ্ছেন, তো আপনার গোলমতো অপশনটিতে ক্লিক করবেন। তো গোলমতো অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো আপনারা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল। তো আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে, যে সমস্ত অ্যাপগুলোতে আপডেট রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যানুয়ালিও আপডেট করতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু ওপরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল। তো আপনারা আপডেট অলে ক্লিক করবেন। তো আপডেট অলে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো এক ক্লিকে আপডেট হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে ম্যানুয়ালি আপডেট করছি। তো এখানে যেমন জিমেল রয়েছে, তো আমি জিমেলটাকে আপডেট করছি। তারপরে এখানে গুগল রয়েছে, গুগলটাকে আপডেট করছি। তারপরে এখানে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারটাকে আপডেট করছি। তো এইভাবে দেখুন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপগুলো কিন্তু আপডেট হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপগুলোকে আপডেট করে নেবেন। তো এই 5 ধরনের সফটওয়্যার কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে আপডেট করে রাখবেন আপনাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য, আপনাদের ফোনের সমস্ত বাগগুলোকে ফিক্স
করার জন্য। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।